রেবা ইলিশ মাছ ভাজছে। কিছু তেলের ফোঁটা এসে লাগলো তার শাড়িতে। একটু রাগ হয়ে রেবা বলল, এত মাছগুলো ফুটছে, কী যে করি। রুমের ভেতর থেকে তার স্বামী বলল, কি হয়েছে? রেবা বলল, এই তো ইলিশ মাছের তেল শাড়িতে লেগে গিয়েছে। মনসুর বলল, তুমি এসো, আমি ভেজে দিচ্ছি মাছগুলো। রেবা মুখ ঝামটিয়ে বলল, তোমার ভাজতে হবে না, আমিই খুব পারি। মনসুর আর কিছু বলল না। সে চুপচাপ বসে পেপার পড়তে লাগলো। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। আজ পহেলা বৈশাখ। ইলিশ মাছ ভাজা খাবে পান্তা দিয়ে। মনসুর বলল, আমি চেয়েছিলাম আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করব। রেবা বলল, কেন, সমস্যা কোথায়? আমি কি কোনো কিছু বলেছি? মনসুর হেসে বলল, এই যে মাছ ভাজতে গিয়ে রেগে গেলে। রেবা বলল, এরকম হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তারপর টেবিলে সব খাবার পরিবেশন করা হলো। মনসুর খুব মজা করে মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাচ্ছে আর শব্দ করছে। রেবা বলছে, খুব মজা হয়েছে তাই না? আর বলো না, ইলিশ মাছের ওপরে আর কিছু আছে নাকি? রেবা বলল, আরেকটা পিস নাও না। মনসুর বলল, দেবে তাহলে আরেকটা পিস? এমনিতে রেবা খুব শাসন করে মনসুরকে, কারণ গত বছর তার হার্ট অ্যাটাক হয়েছে। খাবার খেতে হয় বেছে বেছে। ডাক্তার বলে দিয়েছে, একটা হিসাবের মধ্যে জীবন থাকবে, বেহিসেবি হয়ে গেলেই জীবনটা বরবাদ। রেবা বলল, তুমি যদি পটল তোলো আমার কি হবে? মনসুর বলল, পটল তুললে কি হবে? তোমাকে তো যথেষ্ট দিয়ে যাচ্ছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, বাড়ি করে দিয়েছি। আমার মৃত্যুর পরে কোনো সমস্যাই তোমার হবে না। রেবা বলল, তুমি মরে গেলে আমি একা হয়ে যাব না? আমার বুঝি ভালো লাগবে? মনসুর বলল, আজকাল তো মানুষ সেকেন্ড বিয়ে করে, একটা ভালো দেখে বিয়ে করে ফেলবে। রেবা বলল, কিস, আমার জন্য পাত্র বসে আছে তো, মধ্যবয়সী বুড়ি, এখন কি আর পাত্র পাবো? 2 বাচ্চার মা হয়ে গেছি না। এবার মনসুর হেসে ফেলল, বলল, আসলেই তাই, আমার মৃত্যু কামনা তুমি করো না। রেবা বলল, কোনো স্ত্রী তার স্বামীর মৃত্যু কামনা করে না। দূরে শিমুল গাছে একটা কাঠশালিক বসে আছে, শিমুল ফুলের মধু খাচ্ছে। সেদিকে তাকিয়ে রেবা বলল, দেখেছো পাখিটা কি আনন্দে আছে? মনসুর বলল, এরাই ভালো আছে, মৃত্যুর পরে তাদের কোনো জবাবদিহিতা নেই। ইদানিং মনসুরের মনে একটা খচখচ করে, হার্ট অ্যাটাক হয়ে গেল একবার, যদি সেকেন্ড টাইম হয়ে যায় আর কি বেঁচে যাবে? মনে হয় না। মনসুর বলল, থাক, আর খাবো না। রেবা বলল, ইস, দই দিয়ে খাবে না? দই পেতেছি তো। তাই নাকি, দই পেতেছো? ঠিক আছে, আমাকে দই দাও। রেবা ফ্রিজ থেকে দইয়ের বাটি এনে টেবিলে রাখলো। আমি আমার লেখা ছোট গল্প কাঠশালিক পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।